ভাই আমার ভিডিও দেখে যদি একটা লোকের উপকার হয় ভাই আলহামদুলিল্লাহ ভাই, আমি সেই একটা লোকের জন্য পরবর্তীতে আরো ভিডিও করব। তো গাইস, যেহেতু ভিডিওটা সামনে চলে আসছে, রিকোয়েস্ট করবো 2 মিনিট ভিডিওটা দেখার জন্য। তো আমি সানোর একজন তুর্কি সাইপ্রাস প্রবাসী, যারা আমার ভিডিও দেখেন তারা অনেকে আমাকে চিনেন। তো আজকে কয়েকটা কথা বলবো আপনাদের সাথে। প্রথম কথা হচ্ছে যে আমি তুর্কি সাইপ্রাস নিয়ে ভিডিও কেন করি। ভাই আমি তুর্কি সাইপ্রাস নিয়ে ভিডিও এই জন্য করি যে এখান থেকে 2 থেকে আড়াই বছর আগে আমি যখন আসছিলাম এখানে, বা তারও আগে যখন পাসপোর্ট জমা দিয়েছিলাম, প্রায় 3 বছরের বেশি এরকম একটা সময়, তুর্কি সাইপ্রাস নিয়ে এত মাতামাতি ছিল না বা অনেকে চিনতো না। তো তুর্কি সাইপ্রাস সম্পর্কে আসলে জানার একটা আগ্রহ ছিল। তো এই যে জানার ইচ্ছাটা, এটা আমার পূরণ হয়নি বা আমি কিছু জানতে পারিনি। আমিও আপনাদের অনেকের মতো এরকম না জেনে চলে আসছি এখানে। তো আমি চিন্তা করি যে আমি যেহেতু এখন এখানে থাকি, তো আমি কিছু ইনফরমেশন মানুষকে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? যাতে তারা জানতে পারে, তুর্কি সাইপ্রাস সম্পর্কে জানতে পারে, তারপর তারা আসুক এখানে, কোনো সমস্যা নাই। কেননা প্রত্যেকটি জায়গারই একটা ভালো মন্দ, একটা খারাপ, ভালো একটা বিষয় থাকে, তো তাদের জানা উচিত। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি কেন অন্যান্য কান্ট্রি সম্পর্কে কোনো ইনফরমেশন দেই না। ভাই আমি থাকি তুর্কি সাইপ্রাস, আমি তুর্কি সাইপ্রাস সম্পর্কে যে নিউজটা দিব ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে এটা সঠিক হবে। আমি যে ইনফরমেশনটা আপনাদেরকে দিব এটা সঠিক হবে। কিন্তু আমি যদি আমার আশপাশের কোনো জায়গা সম্পর্কে নিউজটা দিই, এটা সঠিক নাও হতে পারে। ইভেন আমি গ্রিক সাইপ্রাস সম্পর্কে কিন্তু কোনো ভিডিও তৈরি আমি করি না। একটাই কারণ, সেটা হচ্ছে সেটা সঠিক নাও হতে পারে, আমি তো সেখানে নাই। এজন্য আমি সবসময় তুর্কি সাইপ্রাস নিয়ে ভিডিও করি। 3 নম্বর হচ্ছে ভাই, আপনার ভিডিও কি জন্য দেখবো? ভাই আমার ভিডিও আপনার দেখার দরকার নাই তো। আমার ভিডিও আপনি দেখেন না। ভাই আমার ভিডিও দেখে যদি একটা লোকের উপকার হয় ভাই আলহামদুলিল্লাহ ভাই, আমি সেই একটা লোকের জন্য পরবর্তীতে আরো ভিডিও করব। ওই একটা লোকের জন্য, যদি একটা লোকের উপকার আমার ভিডিও দেখে হয়, তার জন্য আমি আরো ভিডিও তৈরি করবো পরবর্তীতে অদূর ভবিষ্যতে। 4 নম্বর যে ব্যাপারটা, সেটা হচ্ছে ভাই, আমার ভিডিও নিয়ে যাদের অ্যালার্জি আছে, সমস্যা আছে, তাদেরকে রিকোয়েস্ট করি ভাই আমার ভিডিও দেখেন না, আমার ব্লক দিয়ে দেন, ঠিক আছে? আমার ভিডিও সামনে সরাই দেন, দেখার দরকার নাই। আর যদিও এর পরেও কেউ আমার ভিডিও দেখেন এবং উল্টোপাল্টা গালি দিয়ে যদি আমাকে কমেন্ট করেন, ইনশাল্লাহ ভাই, আপনি যদি একটা গালি দেন, আমি 5টা গালি দিয়ে আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং প্রত্যেকটা কমেন্টের ভিতরে, প্রত্যেকটা গালির ভিতরে ইনশাল্লাহ আপনার আম্মাজানকে উল্লেখ করে গালি দিব। আমি একজন মানুষ, আমাকে সবাই পছন্দ করবে না বা আমারে সবারই ভালো লাগবে না, এটা স্বাভাবিক ব্যাপার। আমি যেমন অনেককে পছন্দ করি না, তেমন আমাকেও অনেকে পছন্দ করবে না। ভালো না লাগলে কোনো দরকার নেই, কিন্তু এই যে আসে গালিগালাজ উল্টোপাল্টা এসবগুলো করেন না। আর ইনশাল্লাহ আমি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবো সবসময়। তো সবকিছু মিলায় ধন্যবাদ।